মাঝসাগরে জাহাজ ডুবিয়ে আলোচনায় থাকতে যেন পছন্দ করেন ইয়েমেনের হুতি যোদ্ধারা। কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র হামলায় তারা ডুবিয়ে দেয় একটি জাহাজ। সম্প্রতি আবারও লোহিত সাগরের উত্তরাঞ্চলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে তারা এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কার স্টারলেট রেতে সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সরকারের প্রধান নিহত হওয়ার অল্প সময় পরেই এ হামলার দাবি করা হয়। মুখপাত্রের ভাষায়, তারা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল বন্ধ করবে এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান অব্যাহত রাখবে যতদিন না গাজার অবরোধ ও আগ্রাসন বন্ধ হয়। তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পৌঁছায়নি। জাহাজের ক্রুরা সবাই নিরাপদে আছেন এবং জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে জাহাজটির মালিক ইসরায়েলি ধনুকুবের ইদানো ফারোর। শুধু ইসরায়েলি জাহাজেই নয়, অন্যান্য ক্ষেত্রেও তৎপর হুথি যোদ্ধারা। 31 আগস্ট তারা ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত 11 জন কর্মীকে আটক করে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। ইয়েমেনে জাতিসংঘের দূত হ্যান্স গুন্ডবার্গ জানান, মোট 23 জন জাতিসংঘ কর্মী হুথিদের হাতে আটক রয়েছেন, যাদের কেউ কেউ 2021 এবং 2023 সাল থেকে আটক আছেন। হুথিদের অভিযোগ, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একটি মার্কিন ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কও রয়েছে, যারা মানবিক সংস্থার আড়ালে কাজ করছিল। তবে জাতিসংঘ এসব অভিযোগ অস্বীকার করেছে।